আজকে আমরা ক্লাস 6 এর কোষে দেখি 5.2 এই ভিডিওতে আমরা আলোচনা করব কোষে দেখি 5.2 এর সম্পূর্ণ অধ্যায়ের সমাধান আমরা এই ভিডিওতে করব। একদম সম্পূর্ণ অধ্যায়ের সমাধান হবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্ক বুঝতে পারবে। তাহলে আমরা স্টার্ট করি। ক্লাস 6 কোষে দেখি হলো 5.2। নিচের সংখ্যাগুলির কোথায় লিখি? দেখো এখানে পেজ নাম্বার তোমাদের ক্লাস 6 বইয়ের 71 পেজ অঙ্কে বইয়ের কোষে দেখি 5.2 যে প্রশ্ন কি লেখা আছে, নিচে সংখ্যা মালাগুলি কোথায় লিখি? 10a, তারপর বি নাম্বার a প্লাস বি, তারপর সি নাম্বার এক্স মাইনাস ওয়াই, এই সমস্ত প্রশ্ন আছে। আমরা এখানে আলোচনা হলো করব কিভাবে করি, একটু মনোযোগ সহকারে তোমরা দেখো, বুঝতে পারবে। 1 নাম্বার প্রশ্ন দেওয়া আছে যে নিচে সংখ্যা মালাগুলি কোথায় লিখি? কোথায় লিখতে হবে? 10a, তাহলে 10 এই জায়গাটাতে কি আছে? গুণ আছে। এভাবে থাকলে আমরা গুণ হিসাবে আছে, তাহলে আমরা উত্তর লিখতে পারি a এর 10 গুণ। ক্লিয়ার? আচ্ছা, এবার বি a প্লাস সি, এটা আছে, আমরা দুইভাবে এটাকে করতে পারি, যেমন a ও c এর সমষ্টি, আবার a ও c এর যোগফল। ক্লিয়ার? এইভাবে যোগ, যেহেতু যোগ সহকারে আছে a আর c বলে আমরা এইভাবে লিখলাম। এবার দেখো x মাইনাস ওয়াই আছে, তাহলে x থেকে y বিয়োগ, অথবা x ও y এর অন্তরফল। অন্তরফল মানেই হলো কিন্তু বিয়োগফল। তাহলে x মাইনাস ওয়াই, x থেকে y বিয়োগ, অথবা x ও y এর অন্তরফল। তারপর নাম্বার ডি নাম্বার দেওয়া আছে যে 9x প্লাস 2, তাহলে আমরা এটা এইভাবে বলতে পারি x এর 9 গুণের সাথে 2 এর সমষ্টি বা যোগফল। x এর 9 গুণ মানে হলো 9x, আচ্ছা, সাথে 2 এর সমষ্টি, সমষ্টি মানে যোগফল, বলে 2 যোগ। নাম্বার ই x প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এটাকে আমরা বলতে পারি x, y ও z এর সমষ্টি। ই নাম্বার হলো। এবার আমরা এফ নাম্বার করব। কি আছে? 3x মাইনাস 7, তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি x এর 3 গুণের থেকে 7 কম। x এর 3 গুণের থেকে 7 কম। এবার জি নাম্বার p/3 মাইনাস 4, তাহলে p এর 1/3 থেকে 4 কম। এটা হলো p এর 1/3, দেখো 1/3 থেকে 4 কম। এটা আমাদের জি নাম্বার প্রশ্নের সমাধান। তারপরে প্রশ্ন দেওয়া আছে যে x গ্রেটার দেন 6, তাহলে এটাকে এইভাবে বলতে পারি x 6 এর থেকে বড়। x কত? 6 এর থেকে বড়। আমরা জানি যে সব সময় বড় তীর মারে, এই জন্য তীর দিয়েছে, তাহলে x 6 এর থেকে বড়। নাম্বার হলো আই। তারপর নট ইকুয়াল টু, p নট ইকুয়াল টু 9, তাহলে হলো কি, এটা হলো কি নট গ্রেটার দেন, এটা হলো p নট গ্রেটার দেন 9, তাহলে কি p 9 এর থেকে বড় নয়। এটাকে আমরা এভাবে বলতে পারি। এবার আমরা 2 এর প্রশ্নগুলি সমাধান করব। চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। বা চিহ্ন আর প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা আমাদের তৈরি করতে হবে। কি আছে? x ও 7 এর যোগফল, তাহলে x প্লাস 7, x ও 7 এর যোগফল মানে কি হবে? x প্লাস 7। তারপর y থেকে 9 বিয়োগ, তাহলে y বিয়োগ 9। তারপরে দেখো a কে 3 দিয়ে গুণ মানে 3a, তাই না? তারপরে x 13 এর চেয়ে বড়, তাহলে x গ্রেটার দেন 13। নাম্বার হলো ই y 5 এর সমান নয়, y 5 এর সমান নয়, তাহলে y নট ইকুয়াল টু 5। নাম্বার এফ x কে 8 দিয়ে ভাগ, তাহলে x/8, x/8। এবার আমরা জি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? p এর 10 গুণের সাথে 5 এর সমষ্টি। p এর 10 গুণ মানে 10p, 5 এর 7 এর সমষ্টি মানে যোগফল, এর আগে আমি বলেছি, ওই জন্য প্লাস 7। এবার এইচ নাম্বার x এর 3 গুণের থেকে 8 বিয়োগ, তাহলে x এর 3 গুণ মানে হলো 3x, 8 বিয়োগ মানে মাইনাস 8। তারপরে আই নাম্বার x ও y এর যোগফল, তাহলে x প্লাস ওয়াই। তারপর জে নাম্বার x ও y এর গুণফল,
তাহলে এক্স ওয়াই গুণফল কী করবে এক্স ওয়াই। কে নাম্বার এক্স ওয়াই এর চেয়ে ছোট, তাহলে এক্স লেস দেন ওয়াই, এক্স লেস দেন ওয়াই। তারপর বি 8 থেকে ছোট নয়, তাহলে বি 8 থেকে ছোট নয়, তাহলে এখানে হবে বি নট গ্রেটার দেন 8। ক্লিয়ার। এবার আমরা 3 প্রশ্নগুলি উত্তর করব। নিচের বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য খুঁজি। এখানে এক্স প্লাস 5, এক্স মাইনাস 5 আর 5x, তাহলে এক্স প্লাস 5 মানেটা যোগফল সহকারে আছে, তাহলে আমরা বলতে পারি এক্স ও 5 এর সমষ্টি, 5 এর সমষ্টি, তাহলে এক্স থেকে 5 বিয়োগ, তারপর এখানে এক্স এর 5 গুণ, তাহলে 1 নাম্বার এক্স এর 5 গুণ। এবার 3 নাম্বার প্রশ্নের সমাধান। দেখো এবার 2 নাম্বার যে 2p প্লাস 3, তারপর দেওয়া আছে 2p মাইনাস 3, 2p প্লাস 2p বলছি 3p মাইনাস 2, তাহলে দেখো 2p প্লাস 3, তাহলে p এর দ্বিগুণের সাথে 3 এর সমষ্টি। ক্লিয়ার। তাহলে p এর দ্বিগুণ মানে 2p, দ্বিগুণের সাথে 3 এর সমষ্টি মানে 3 যোগ, তারপর দেখো 2p মাইনাস 3, তাহলে p এর দ্বিগুণের সাথে 3 বিয়োগ, তারপর 3p প্লাস 2, তাহলে p এর 3 গুণের সাথে 2 এর সমষ্টি না, তারপরে নাম্বার 2p মাইনাস 3, তাহলে p এর 3 গুণের সাথে 2 বিয়োগ, p এর 2 গুণের সাথে, এটা 3 গুণ হবে না, এই জায়গাটাতে কিন্তু 2 লিখবে তোমরা, দ্বিগুণের সাথে কত বিয়োগ 3 বিয়োগ, 2 বিয়োগ হবে না 3 বিয়োগ হবে। ক্লিয়ার। এবার আমরা 3 নাম্বার 3 রোমান হরফে 3 নাম্বার প্রশ্ন। চল x ও ধ্রুবক 6 সংখ্যা নিয়ে 4টি আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তাহলে x ও ধ্রুবক 6 সংখ্যা নিয়ে 4টি আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা হলো x প্লাস 6, x মাইনাস 6, 6x আর x বাই 6। ক্লিয়ার। তারপরে নাম্বার কি আছে, একটি চলসংখ্যা x ও দুটি আলাদা ধ্রুবক 9 ও ড্যাশ কোনো একটা সংখ্যা নিলাম, 5 বসালাম, দিয়ে 4 রকমের আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তাহলে শূন্য স্থানে 5 বসিয়ে পাই, এখানে আমরা 5 লিখলাম। তাহলে একটি চলসংখ্যা x ও দুটি আলাদা ধ্রুবক 9 ও 5 দিয়ে 4টি আলাদা সংখ্যামালা, তাহলে দেখো আলাদা সংখ্যা করতে হয়, তাহলে 9 প্রথমে আছে, 9-এর সঙ্গে গুণ করলাম 1, তাহলে 9x প্লাস 5 ধরেছি, আবার 5x প্লাস 9, 9x মাইনাস 5, 5x মাইনাস 9, মানে এইভাবে করে আমরা লিখতে পারি। তারপরে নাম্বার হলো নাম্বার 5, দুটি যে কোনো চল ও একটি যে কোনো ধ্রুবক নিয়ে যে কোনো 4 রকমের সংখ্যামালা তৈরি করি, সেই সংখ্যামালার মধ্যে পার্থক্য খুঁজি। করার দরকার নেই, যে করতে চাও করতে পারো, কিন্তু এটা না করলেও চলবে। এবার আমরা 5-এর এ নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে, মুক্তির এখন বয়স 1 বছর, 4 বছর পরে মুক্তির বয়স হবে 1.5 বছর, 4 বছর পরে, তাহলে 4 যোগ হয়ে যাবে, তাহলে মুক্তির এখন বয়স 1 বছর, 4 বছর পরে মুক্তির বয়স হবে x প্লাস 4 বছর। নাম্বার এবার বি, কি লেখা আছে, ফিরোজের এখন বয়স y বছর, 7 বছর আগে ফিরোজের বয়স ছিল 1.5 বছর, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে ফিরোজের এখন বয়স হলো y বছর, তাহলে 7 বছর আগে ফিরোজের বয়স, যখন আমরা বের করি আগে, তাহলে কি হবে, আগে বের করতে গেলে আমাদের বিয়োগ হবে, তাহলে x মাইনাস 7 বা 7। নাম্বার এবার সি, কুমুদের বাগানে 1টি গাঁদা ফুলের চারা গাছ আছে, কিন্তু শাহিদার বাগানে কুসুমের বাগানের চারা গাছে 3 গুণ গাঁদা ফুলের চারা আছে, শাহিদার বাগানে আছে 1.5টি চারা গাছ। তাহলে সাপোজ আমরা ধরি কুসুমের বাগানে 1টি গাঁদা ফুলের চারা গাছ আছে, এটা প্রথমে দেওয়া ছিল, আর শাহিদার বাগানে কুসুমের বাগানের চেয়ে 3 গুণ গাঁদা ফুলের চারা গাছ, 3 গুণ মানে কত 3x, তাহলে শাহিদার বাগানে আছে গাঁদা ফুল কত হবে 3xটি চারা গাছ আছে। তাহলে এটা আমরা সি নাম্বার করলাম। এবার আমরা ডি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো, হাবিব হলো 1 টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল, মুস্কান চাঁদা দিল 1.5 টাকা। তাহলে ধরিস হাবিব 1 টাকা চাঁদা দিল, হাবিব কত দিল, মনে করি 1 টাকা চাঁদা দিল। আচ্ছা, মুস্কান হাবিবের দ্বিগুণ মানে কত 2x,
দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি, মানে 2x প্লাস 10। তাহলে মুস্কান চাঁদা দিল কত? 2x প্লাস 10 টাকা। এটাই আমাদের উত্তর বেরিয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম। ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম। আমিনুরের উচ্চতা 1 সেমি হলে ডেভিডের উচ্চতা 1.5 সেমি। তাহলে আমিনুরের উচ্চতা 1 সেমি বইতে দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম। আমিনুরের থেকে 3 সেমি কম, এই যে লেখা আছে। তাহলে কত হবে? ডেভিডের উচ্চতা কত হবে? x মাইনাস 3। তার বিয়োগ হবে স্বাভাবিকভাবে, তাই জন্য ডেভিডের উচ্চতা হলো x মাইনাস 3। তাহলে এবার ছয়ের যে সময় নিজে গল্প তৈরি করি, এই সমস্ত 6-এর প্রশ্ন করার দরকার নেই। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস 6-এর কোষে দেখি 5.2 সম্পূর্ণ অধ্যায়ের সমাধান আমরা করলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হবে এর পরের ভিডিও।